নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেখানে এই কটূক্তি করা হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত তার দাঁত ভাঙা জবাব দিয়েছে। তাই আমি বলতে চাই, আজকে যদি কেউ কুলাপানিতে মাছ শিকার করতে চায়, কেউ যদি আল্লামা তাহেরী সহ সুন্নি জামাতের আলেমদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে চায়, বাংলাদেশের সুন্নি জনতা তার দাঁত ভাঙা জবাব দেবে। আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজ কমিটি কর্তৃক আয়োজিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতে ওনার শানে কটূক্তি করার প্রতিবাদে এবং গোটা বাংলাদেশে সুন্নি উলামায়ে কেরামের প্রতি বিভিন্নভাবে ন্যাক্কারজনক হামলা এবং তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে কথাবার্তা এবং আঘাত করার কারণে আজকের এই সমাবেশ। সম্মানিত সুধী, আপনারা জানেন আল্লাহ পাক কালামে পাকের 22 পারায় উল্লেখ করেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ পাকের নালত কি বলেন ঠিক কি না? তাদের প্রতি আল্লাহ পাকের নালত যাদের প্রতি, তারা হইল মালাউন, তারা হইল শয়তান। আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজ কমিটির পক্ষ থেকে আমরা দাবি জানাবো, ভারত সরকারকে যে কুলাঙ্গার আল্লাহ পাকের হাবিবের শানে ইসলাম ধর্ম নিয়ে যে কটূক্তি করেছে, তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কি বলেন ঠিক কি না? এবং গোটা বাংলাদেশে মাজারে এবং মসজিদ মাদ্রাসায় উলামায়ে কেরামের প্রতি যেভাবে আঘাত করা হচ্ছে, গাড়ি ভাঙা হচ্ছে, মিলাদুন নবীতে হত্যা করা হচ্ছে, ওইগুলি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অচির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, কি বলেন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম মাজার মসজিদ তথা সকলকে নিরাপত্তার বিধানে বর্তমান সরকার অবশ্যই যদি পদক্ষেপ না নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটি কর্মী ঘরে আর বসে থাকবে না। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, সারা বাংলার আলোচিত ব্যক্তিত্ব আল্লামা গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের উপরে হামলা করা হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা একটি প্রতিবেদনে দেখেছি সারা বাংলাদেশে 69টি মাজার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা ছোটকাল থেকে বক্তব্য শুনেছি, শাহজালালের শত্রুরা হুঁশিয়ার সাবধান, শাহপরানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কিন্তু এখন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি কারা শাহজালালের শত্রু, কারা শাহপরানের শত্রু। আপনারা জানেন, সারা বিশ্বে এইভাবে মুসলমান নেতাদেরকে ইহুদি নাসারারা হত্যা করতেছে। হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। গত 2 দিন আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে ইসরায়েলিরা ফিলিস্তিনের উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা আল্লাহর প্রিয় নবীর বিরুদ্ধে বক্তব্য রেখেছে, আমরা অবিলম্বে ভারত সরকারকে বলবো, যারা বক্তব্য দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠরে ফাঁসি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। শুধু ভারতের জমিন নয়, বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের প্রিয় নবী, আমাদের জানের জান, আমাদের ঈমান, আমাদের প্রিয় নবী সম্পর্কে যারা কটূক্তি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা সুন্নি জনতা সব সহ্য করতে পারি, রসুলে পাকের অপমাননা সহ্য করতে পারি না। আমি আজকের এই সমাবেশ থেকে, বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশ সরকারকে জানাতে চাই, অতি শীঘ্রই এই সমস্ত কুলাঙ্গারের দাবি জানান, নয়তোবা সুন্নি জনতা বর্ডার ভাঙতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কারণ আমাদের নবীজির সম্বন্ধে যে কোনখানে যে কোনজন কটূক্তি ভাবে কথা বললে এটা আমাদের প্রাণে সহ্য করবেন না। কাজে তার প্রতিবাদ শরীর রক্ত থাকা বিন্দু মতো কোনদিন আমরা মাইনা নিতে পারবো না এবং সহ্য করব না। তাই আপনারা সজাগ থাকুন। আমরা বাংলাদেশ সরকারকে জানাচ্ছি যে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে মাজার ভাঙা হচ্ছে, অন্য অন্য আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলি আক্রমণ হচ্ছে। এগুলি আপনারা
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে আপনাকে অনুরোধ জানাচ্ছি, যদি এগুলা না নেন আর আলে সুন্নত জামাত অর্থাৎ মুসলিম জনতা একদিন কেঁপে উঠবে, এটা তখন আর আপনি সামালতে পারবেন না। আপনার প্রতি আমরা আজকের এই সভা থেকে সবে অনুরোধ জানাচ্ছি, আগুলি আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। সেই ভারতের এক কুখ্যাত জাহান্নামী লোক আমার রসুলের শানের উপর আঘাত করে সারা বাংলার মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত দিয়েছেন। আমাদের অন্তরে রক্তকরণ হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি নতুন করে উদয় হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নি নেতৃবৃন্দের উপরে বিভিন্ন মাজারে মাজারে আক্রমণ হচ্ছে। আপনারা সকলের জানান দিতে চাই, এই বাংলার সুন্নি জনতা তা কসমিন কালেও বরদাস্ত করবে না। এর প্রতিবাদ জানাতে আমরা সবাই একত্রিত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের জেলা পরিষদ হবিগঞ্জের মধ্যে বিশাল আজকের এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আঞ্জুমানের সালিকিনের পক্ষ থেকে বিশাল ঈদে মিলাদুন্নবী প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সেই প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ বিশিষ্ট মুনাদিরে আদম মুনাদিরে আলা হযরত আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাহবার আমাদের পীর ও মুর্শিদ। আজকের এই মানববন্ধনের মূল বিষয়বস্তু হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ভারতের নাস্তিক বেঈমান কর্তৃক যেই বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের প্রতিবাদেই মূলত আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, যদি কোনো মুসলমানের অন্তরে বিন্দু মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে এই কাজের নিন্দা এবং প্রতিবাদ করা উচিত। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, সারা বিশ্বের যত মুমিন মুসলমান রয়েছে, সমস্ত মুমিন মুসলমানদের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে যেই বক্তব্য দেওয়া হয়েছে, এর জন্য রক্তকরণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, অনতিবিলম্বে আন্তর্জাতিক আইনে ভারতের সেই আপনার পুরোহিতকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।